বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে ভালো লাগবে। আগের একটা ভিডিওতে দেখেছিলেন মা কিছু সিমের বিচি শুকিয়ে পাঠিয়েছিল। সেখান থেকে কিছু সিমের বিচি আজকে আমি ভিজিয়ে নিয়েছি। তারপর এবার সকালবেলা নাস্তার পরে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে ভয়েস দিতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। বাইরে আকাশে মেঘ গুড় ডেকেই চলছে। আমার লক্ষ্মী মিষ্টি আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আগেও দেখেছেন, কোনো কারণবশত চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি চালু করে যাবেন। তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব, নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। বিথিস ব্লগস থেকে বিথি আপু তার ভাই মানে আমার ছেলেদের বাবা সম্পর্কে জানতে চেয়েছিল। কি বলবো আপুরা, আল্লাহর একটা শর্টকাট রাস্তা আছে, হার্ট অ্যাটাক। এই ছোট্ট একটি শব্দ দিয়ে আল্লাহ আমার ছেলেদের জীবনে এমন একটা ঝড় বইয়ে দিয়েছে, যা বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। এই ছোট্ট একটা শব্দ আমাদের জীবনটাকে একদম তোলপাড় করে দিয়েছে। আল্লাহর এই শর্টকাট উসিলায় আমাদের মা ছেলেদের জীবনে যেন একটি ঝড়েই সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক সময় যে মানুষগুলো আমাদের একান্ত কাছের ছিল, আপন ছিল, জানে না পুরা, এখন সেই মানুষগুলো মাসের পর মাস চলে যায়, একটাবার ফোন দিয়ে জিজ্ঞেসও করে না যে আমার ছেলেরা কেমন আছে। যাই হোক, আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। নিশ্চয়ই আল্লাহ ছেলেদের জন্য ভালোই কিছু পরিকল্পনা করে রেখেছেন। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ওরা যেন এই সময়টাকে পার করে মানুষের মতো মানুষ হয়ে নিজের জীবনটাকে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারে। অর্থ সম্পদ চাই না আপু, শুধু চাই ছেলে দুটো যেন মানুষের মতো মানুষ হয়, ওদের বাবার মতো বিবেকবান মানুষ হয়, আন্তরিক মানুষ হয়, সৎ নিষ্ঠাবান মানুষ হয়। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এবার একটু হলুদ চা করে খেয়ে নিলাম। তারপর ছেলে তরমুজ নিয়ে এসেছিল, সেই তরমুজটা এখন কেটে নিচ্ছি। পলির গিটটা খুব ৮-৬ বা বেটেছিল,
তারপর দেখলেন তো আপুরা, কি টেকনিক ফলো করে আমি খুব সহজেই গিটটাকে খুলে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। জানি না বিথি আপু আমার আজকের ভিডিওটি দেখবে কিনা, তারপরও মনে হলো উত্তরটা দিয়েই দেই। মাশাল্লাহ মাশাল্লাহ, তরমুজটা খুব সুন্দর ছিল, তাই না আপুরা? আমার ছোট্ট বাবাটা আস্তে আস্তে সংসারের চাপে পড়ে সব কিছুই শিখে নিচ্ছে। যেই ছেলেটা এক সময় বাবার হাত ধরে ঘর থেকে বের হতো, আজকে সে একলাই সম্পূর্ণ পথটা চলতে হচ্ছে তাকে। সে তার মাকে সামলাচ্ছে, ছোট ভাইকে সামলাচ্ছে, নিজের লেখাপড়া সামলাচ্ছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।